বোম্বাই মরিচটা দিলে ভর্তাটা অনেক ঝাল হবে। লাউ পাতা ভর্তা করবো, ওটার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন তেলে নিতেছি, সাথে 2টা কাঁচামরিচ দিছি। আর এখানে হচ্ছে লাউ পাতা, আর তার সাথে হচ্ছে বোম্বাই মরিচ। যারা হচ্ছে জাল খেতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে আজকে বোম্বাই মরিচ দিয়ে লাউ শাকের ভর্তা বানাবো। এখানে হচ্ছে আমি লাউ শাক হচ্ছে সিদ্ধ করে বেটে নিতেছি। আমার এখানে লাউ শাকটা দেখেন পুরো বাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে বেশি করে কুচি করে তেলে নিচ্ছি, আর 2টা কাঁচামরিচ। যেহেতু বোম্বাই মরিচ দিয়ে করবো, বোম্বাই মরিচ দিয়ে যেহেতু করবো তার জন্য 2টা কাঁচামরিচ দিই নেই। এগুলো হচ্ছে আমি একদম মিহিন করব না, খালি একটু দানা দানাই থাকবে, একটু খালি ইয়া করব। আর এখন হচ্ছে আমি বোম্বাই মরিচগুলো দিব ভর্তার ভিতর, পুরো বোম্বাই মরিচটা দিব ক্লিন করে। পুরো বোম্বাই মরিচটা দিলে ভর্তাটা অনেক ঝাল হবে। আর এই ভর্তাটা হচ্ছে যারা ঝাল খাইতে পছন্দ করে তাদের জন্য। যারা ঝাল খাইতে পারে না তারা অবশ্যই হচ্ছে কাঁচামরিচ দিয়ে করবেন। বোম্বাই মরিচের গন্ধ আসবে ভর্তাটা থেকে, কিন্তু অনেক মজা লাগবে খেতে। এখানে হচ্ছে আমি এখন একটু সরিষার তেল দিব। গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এই লাউ শাকের পাতা দিয়ে আমি ভর্তাটা হচ্ছে যখনই বাসায় লাউ শাক আনা হয় আমি ভর্তাটা অবশ্যই করি, সবাই পছন্দ করে। আর এখন দিয়ে দিব হচ্ছে আমি লবণ পরিমাণ মতো, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিই, এখন একটু বেশি করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ভর্তা রেডি। এটা কিন্তু একদম গরম ভাত দিয়ে খেলে কিন্তু সেই লাগবে। এই হচ্ছে বোম্বাই মরিচের লাউ শাকের ভর্তা। আর এখানে হচ্ছে আমি একটু গরম ভাত দিয়ে ভাত মাখাবো।